আজ 14 জুলাই 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিডিয়া ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা কতজন কালেকশন করতে গেছিল, আজকে কতজন তারা পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজনের কালেকশনের এসএমএস আসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে জানানো হইব আজকে দুইটা ভিজিটিং ভিসা প্লাস দুইটা ফ্যামিলি ভিসাও কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো কি কারণে আজকে দুইটা ফ্যামিলি অ্যান্ড দুইটা ভিজিটিং ভিসা রিজেক্ট করা হয়েছে সেটা নিয়েও কিন্তু ভিডিওতে আলোচনা করা হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, একদম শর্ট টাইমে আজকের ভিডিওটা ছেড়ে দিব। আচ্ছা, প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা আমরা প্রথমেই দিই। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বশেষ একটা আপডেট, 4টা পাসপোর্ট কালেকশন করতে গেছে। 3টাই ছিল ওয়ার্ক ভিসা, 24 সালের 2টা, 23 সালের ডিসেম্বরের একটা। টোটাল 3টা পাসপোর্ট কালেকশন করছে, 3টাই রিজেক্ট। চট্টগ্রাম থেকে একটা দুঃসংবাদ, আজকে একটা পাসপোর্ট ভিসা লাগে নাই। প্লাস আর একজন গেছিল, সে কিন্তু ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছে, কিন্তু তাকে ভিসাটা দেওয়া হয় নাই, তার থেকে কিন্তু সাইন রাখা হয়েছে। অনলাইনে কিন্তু তার সেই রেডি ফর কালেকশনই দেখাইছিল, কিন্তু সে আজকে কালেকশন করতে যায় সাইন করে আসছে, তাকে ভিসাটা দেওয়া হয় নাই। হয়তোবা 1 থেকে 1.5 মাসের ভিতরে তাকে ভিসাটা দেওয়া হইব। তাকে বলাও হয়েছিল যে আপনাকে যখন আবারও পরবর্তীতে রেডি ফর কালেকশন পাইবেন তখন আসবেন, ভিসা লাগিয়ে যাবে। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ একটা ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ভিসার কালেকশনের একটা আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আমরা এই সিলেট ভিএফএস এ। তো আজকে সিলেট ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু বেশি, চট্টগ্রাম থেকে একটু বেশি। আজকে সিলেট থেকে সর্বশেষ একটা নিউজ, টোটালে 8টা পাসপোর্ট কালেকশন করছে, একটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগে নাই। একটা দুঃসংবাদ, সেটা হলো ফ্যামিলি ভিসা আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে একটা রিজেক্ট করা হয়েছে। তো এই যে ফ্যামিলি ভিসাটা রিজেক্ট কেন করছে, এর কারণ হিসেবে অনেক কারণ আছে, অনেক কারণে রিজেক্ট করা থাকে। এই কারণগুলো নিয়ে কিন্তু আমি বিগত সময়ে কয়েকটা ভিডিও দিছি, আপনারা হয়তোবা অনেকেই ভিডিওগুলো দেখেন নাই। না দেখে কিন্তু প্রত্যেক ভিডিওতে বলেন ভাই রিজেক্টের কারণ কি ফ্যামিলি ভিসাটা, তো কেন যে রিজেক্ট করা হয়েছে, যদি এই সম্পর্কে কোনো প্রকার ভিডিও লাগে, যদি আবারও আপনাদের মনে চায় যে না ভাই একটা ভিডিও দেন আপনি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আগামীকাল অথবা আগামী পরশু দিন আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফ্যামিলি ভিসা আপডেটটা রাখি। এখন আসি চট্টগ্রাম ভিএফএস এ ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেল। হ্যাঁ, আজকে ওয়ার্ক ভিসা চট্টগ্রাম ভিএফএস থেকে খুবই অল্প পরিমাণে একটা কালেকশন, সেটা হলো মাত্র 4 থেকে 5 জন মতো একটা কালেকশনে গেছে। একটা পাসপোর্টে তো ভিসা পাইই নাই, সবাইকে রিজেক্ট করা হয়েছে। তো নভেম্বর মাসের একটা দেখলাম, ডিসেম্বর মাসের 2টা, আর 24 সালের মনে হয় 2টা ছিল। 24 সালের এপ্রিল মাসে, হ্যাঁ এপ্রিল মাসের কত তারিখে জানি জমা ছিল, তার রেডি ফর কালেকশনটা আসছিল, আজকে কালেকশন করতে যায় রিজেক্ট পাইছি। তো যাই হোক, এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই সিলেট ভিএফএস থেকে। এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এ। হ্যাঁ, আজকে ঢাকা ভিএফএস এ তুলনামূলক একটু বেশি কালেকশন, চট্টগ্রাম এবং সিলেট থেকে একটু উপরে লেভেলের কালেকশনটা ছিল। তো আজকে কালেকশনের সংখ্যাটা ছিল 25 থেকে 30 জন। ঢাকা ভিএফএস এর কথা বলতেছি, 25 থেকে 30 জনের একটা কালেকশনের সংখ্যা ছিল ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা মিলে। এর ভিতরে বেশিরভাগই ফ্যামিলি ভিসা। তো আজকে ফ্যামিলি ভিসা যারা কালেকশন করতে গেছে, মোটামুটি আকারে সবাই ভিসা পাইছে। আমার কাছে একটা সর্বশেষ নিউজ আসছে, আজকে 13টা পাসপোর্ট কালেকশন হয়েছে ঢাকা থেকে ফ্যামিলি ভিসা। এর ভিতরে 11টা পাসপোর্টে ভিসা লাগছে, সর্বশেষ একটা আপডেট আমি পাইছি, 11টা মতো পাসপোর্টে ভিসা লাগছে ঢাকা ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা। এবং একটা দুঃসংবাদ, সেটা হলো সিলেট ভিএফএস এর মতো আজকেও ঢাকা থেকে একটা ফ্যামিলি ভিসা রিজেক্ট করা হয়েছে, সেটা হলো নভেম্বরের 28 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 28 তারিখে সেই বিষয়টা কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো ভাই, এই যে নভেম্বরের 28 তারিখের বিষয়টা রিজেক্ট করা হয়েছে, এই বিষয়টা নিয়েও কথা বলা আছে, অনেকেরই কথা বলা আছে যে ভাই আগস্ট মাসের ভিসাগুলো লাগতেছে, সেপ্টেম্বর লাগতেছে, অক্টোবর লাগতেছে, নভেম্বর মাসে এসেও কিন্তু অনেকেই রিজেক্ট হয়েছে ফ্যামিলি ভিসা। তো এই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিওতে কথা বলা হয়েছে, আপনারা চাইলে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা একটু চেক আউট করে নিয়ে। তো
তো এই ছিল ঢাকা বিপিসি ওয়ার্ক ফ্যামিলি বিষয়ে একটা সর্বশেষ আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি ঢাকা থেকে আজকে ওয়ার্ক ভিসা কতজন পাইলো। হ্যাঁ, একটা দুঃসংবাদ, সেটা হলো আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ না কয় তারিখ যেন হইব, সে আজকে রিজেক্ট পাইছে। আচ্ছা, তারিখগুলো আমার যথেষ্ট পরিমাণে আমার খেয়াল নাই, তো তারিখগুলো আমি এখন বইলা আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, কারণ তারিখ একটা ভুল হইলে বলবেন যে ভাই এই দিন তো জমাই নাই, আপনি কিভাবে বললেন। যাই হোক, তারিখ আমি বলতে চাইতেছি না, কারণ তারিখগুলো আমার এখন খেয়াল নাই। কয়েকটা তারিখ আমাকে জানানো হয়েছে, কিন্তু এই তারিখগুলো আমি এখন বলতেছি না। সঠিক না হলে পরবর্তীতে দেখা গেছে আপনারা এসে অনেকেই কমেন্ট করবেন, বাজে কমেন্ট। আচ্ছা, আজকে টোটালে ওয়ার্ক ভিসা 10 থেকে 12 জন মতো একটা ঢাকায় কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল, 10 থেকে 12 জন। তো যারা গেছে সেখানে 11টা পাসপোর্টে রিজেক্ট পাইছে। সর্বশেষ একটা আপডেট, ঢাকা থেকে 2টা পাসপোর্টে কিন্তু ভিসা পাইছে। সেটা হলো সেপ্টেম্বর মাসের একটা আর আগস্ট মাসের একটা। তারিখগুলো আমি এখন আপনাদেরকে উল্লেখ করতে চাইতেছি না। টোটালে 2টা পাসপোর্ট কালেকশনে ছিল, যেগুলো অরিজিনাল নুলাস্তা। আজকে কিন্তু তারা পাসপোর্টের ভিসাটা পেয়ে গেছে। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ একটা ব্যাড নিউজ ভিডিও বলতে পারেন, ব্যাড নিউজ ভিডিও। তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আজকে এই 3টা বিভাগ থেকে কতজন কালেকশনের SMS পাইল। হ্যাঁ, আজকে কালেকশনের একটা ব্যাড নিউজ থাকলেও আজকে গুড নিউজটা হইল অনেকেই কিন্তু কালেকশনের SMS পাইছে। ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা 2টা ক্যাটাগরির আজকে প্রচুর পরিমাণে কালেকশন, 40% অনেকেরই কিন্তু ভিসা লাগার সম্ভাবনা আছে। তার মানে 100 জনের ভিতরে কয়েকজন ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই আমাকে মেসেঞ্জারে এসে নক করতেছেন যে ভাই এত তারিখে জমা করছি, এখনো পাসপোর্টে রেডি ফর কালেকশন পাইলাম না, কবে পাইতে পারি? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে এই ধরনের প্রশ্ন আমার মনে হয় যে এখন বর্তমানে এসে না করাই ভালো। যে কোনো সময় আপনি SMS পাইতে পারেন। এইসব প্রশ্ন করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো লাভ নাই। আপডেট দিতেছি, জাস্ট আপডেটগুলো দেখেন। যদি মনে হয় যে আপডেট নিউজগুলা সঠিক হইতেছে, সঠিক আপনারা পাইতেছেন, তাহলে ভিডিও দেখবেন। আদারওয়াইজ আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে। আচ্ছা, বেশি কথা বলাবো না। আগামীকাল ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাইব। ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ভিসা 2টা ক্যাটাগরি মিলে প্রচুর পরিমাণে কালেকশন SMS আসছে আজকে। এখন দেখা যাক আগামীকাল কেমন পরিমাণে কালেকশনে যায় এবং তাদের পাসপোর্টে ভিসাটা লাগে। আর একটা বিষয়, সেটা হলো আগামীকাল দেখার বিষয় যে কোন তারিখের কোন মাসের ভিসাগুলো বেশি পরিমাণে রিজেক্ট করতেছে। আচ্ছা, মোটামুটি আকারে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে একটা গুড নিউজ, সেটা হলো যারা কালেকশনের SMS পাইছে আজকে যারা, এবং আজকে ব্যাড নিউজ হলো যারা কালেকশন করতে গেছে তাদের জন্য একটা ব্যাড নিউজ। তো এই ছিল কিন্তু আজকের সর্বশেষ একটা আপডেট ভিডিও। তাছাড়া কোনো আপডেট নাই। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.